হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো যে কিভাবে আপনারা ফরেক্স ট্রেডিং এ পিপস ক্যালকুলেট করবেন। তো ফরেক্স ট্রেডিং যারা নতুন একবারে, তারা হয়তো এই পিপস সম্বন্ধে আপনাদের ধারণা কম, বা পিপসটা কিভাবে ক্যালকুলেট করবেন এই বিষয়ে হয়তো আপনাদের জানা নেই। আমি একটা ট্রেড নিলাম, সেই ট্রেডটা কত ডলার, কত পিপসে আমার প্রফিট হইলো এবং কত পিপসে আমার হচ্ছে যে স্টপ লস হইলো, সেইটা জানা কিন্তু অত্যন্ত অত্যন্ত জরুরি। তো আসলে আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ। আপনারা যারা নতুন ফরেক্স ট্রেডিং শিখতে যাচ্ছেন, তো তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তবেই বুঝতে পারবেন যে আসলে কিভাবে টিপস ক্যালকুলেট করবেন এবং টিপস ক্যালকুলেট পর কিভাবে ডলারে কনভার্ট করবেন, আপনার কত ডলার লস হলো এবং কত ডলার প্রফিট হলো। তো এই বিষয়ে জানার জন্য আপনাকে কি করতে হবে, যে ফরেক্স সম্পর্কে কিন্তু টিপস এর ক্যালকুলেট আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাই দিব। তার আগে আমি বলবো যে যারা এখনো আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফরেক্স রিলেটেড ভিডিও পেতে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, প্লিজ ক্যালকুলেট, এটা কিন্তু ফরেক্সে অত্যন্ত অন্তত জরুরি। যারা নতুন এসেছেন এই ফরেক্স ট্রেডিং এ, বিগিনার লেভেলের জন্য এই ভিডিওটা, এবং যারা অ্যাডভান্স লেভেলে আছেন, তারা তো অবশ্যই হয়তো বা অবগত আছেন যে কিভাবে ফিক্স ক্যালকুলেট করতে হয়। আমি বলবো যে নতুন যারা, তারা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবে, এবং যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, বা কোনো সমস্যা আপনারা কোনো কিছু যদি জানা থাকে অবশ্যই জানাবেন। আমি চলে যাবো এখন আমার ভিডিও। তো বন্ধুরা, আমি একটা নোটপ্যাড বের করে নিব আমার ল্যাপটপ থেকে। তো আসলে আমরা সাধারণত আমরা জানি যে এই যে লট সাইজটা হচ্ছে তিন প্রকারের লট হয়ে থাকে। এক হচ্ছে মাইক্রো লট, দ্বিতীয়ত মিনি লট এবং স্ট্যান্ডার্ড লট। তো আমরা ফার্স্ট টাইম এটা লিখবো যে লট আসলে কিভাবে ক্যালকুলেট করা হয়। তো আমি প্রথমে লিখতেছি হচ্ছে যে মাইক্রো লট, মাইক্রো লট, দেন মিনি লট, তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড লট। তো এই বিষয়ে হয়তো আপনারা সবাই জানেন যে লট তিন ধরনের হয়ে থাকে: মাইক্রো লট, মিনি লট এবং স্ট্যান্ডার্ড লট। তো আমরা প্রথমে হচ্ছে জানবো মাইক্রো লটটা আসলে কি। তো মাইক্রো লটটা হচ্ছে যে যখন আপনি একটা ট্রেডে 0.01 লটে ট্রেড করবেন, সেইটাকে বলা হয় মাইক্রো লট। অর্থাৎ আপনি 0.01 লটে একটা ট্রেড নিছেন, এইটাকে বলা হচ্ছে মিনি লট, সরি মাইক্রো লট। তো এরকম ভাবে 0.1, দেন আপনারা 0.02, তারপরে 0.03। তো এইভাবে সিরিয়ালিটি 9 অব্দি এটাকে বলা হয় মাইক্রো লট। তো এবার আমরা দেখবো যে মিনি লট আসলে কাকে বলা হয়। আমরা এবার মিনি লটটা দেখবো। তো মিনি লটটা আসে যখন আপনি 0.10, এটাকে বলা হচ্ছে মিনি লট। 0.10, আবার 0.20 এবং 0.30, এভাবে আপনারা 99 পর্যন্ত যখন নেবেন, তখন এটাকে বলা হচ্ছে মিনি লট। এবং স্ট্যান্ডার্ড লটে আমরা কি দেখবো, স্ট্যান্ডার্ড লট হচ্ছে ওয়ান ওয়ান লট। আপনি ডাইরেক্টলি ওয়ান লটে ট্রেড করতেছেন। টু, থ্রি, এইভাবে যত নিচে 100 পর্যন্ত, যদি আপনারা 100 লট পর্যন্ত আপনারা কিন্তু নিতে পারেন। তো এবার আমরা দেখবো যে এই লট, এইটা হচ্ছে আপনাদের মাইক্রো লট, মিনি লট এবং এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লট। তো মাইক্রো লটটা কি, এটাকে আমরা দেখবো যে মাইক্রো লটটা আসলে কি। তো এখানে লট, এই যে পিপস হিসাব করার আছে, যে কত পিপস আপনার এখানে যে আসছে, সেটা আমি পরে দেখাচ্ছি। আগে আছে আমরা লটটা জানবো। তো লটটার হিসেবে আমরা ডলার বাই করব। তো এইখানে ডলার বাই করার জন্য যে কত ডলার আপনি এক পিপসে, আপনাকে এইখানে আমি হিসাব করে দেখাবো যে এক পিপসে আসলে আপনি 0.01 নিলে কত ডলার আপনি গেইন করবেন এবং কত ডলার লস করবেন। তো ফার্স্ট অফ অল এইখানে দেখেন যে এখানে আমি একটা ইজি ওয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এই পিপস হিসাব করার জন্য। তো এখানে এসে যে এই যে 0.1 আছে, তো আমরা যদি এই জিরোটা উঠাই দেই, এই জিরোটা উঠাই দেই,
এবং পিছনে যদি জিরোটা দেই তাহলে কিন্তু দেখেন এখানে কত হচ্ছে 0.10 সেন্ট। তো এখানে আছে আমরা যদি দেখি তাহলে এটা আছে ইকুয়াল, এটা আছে 10 সেন্ট, 0.10 সেন্ট। ওকে, 0.10 সেন্ট। তো এখানে আছে 10 পয়সা। তো এইভাবে সেম সবগুলোই হয়ে যে আপনাদের এক পিপস সমান হচ্ছে 10 পয়সা। অর্থাৎ যদি আপনি একটা ট্রেড নেওয়ার পর 1 পিপস মার্কেট উপরে যায় তাহলে আপনার 10 সেন্ট প্রফিট আসবে, এবং যদি আপনি ট্রেড নেওয়ার পর 1 পিপস নিচে যায় তাহলে আপনার 10 সেন্ট মাইনাস হবে। তো এরকম ভাবে যত পিপস উপরে যাবে তত আপনার, এই হিসাবে আপনি যদি মাইক্রো লটে ট্রেড করেন তাহলে সেই হিসাবে আপনি যত লট নেবেন সেই অনুপাতে আপনার কিন্তু আহ আপনার ডলারটা আপ ডাউন করবে। তাহলে সেম আমরা কি দেখতে পাচ্ছি এখানে 0.02 এখানে তাহলে 0.20 এখানে আমরা কি দিতে পারি ডলার। তারপরে এটা আমরা 30-তে শূন্যটা যদি এদিকে দেই তাহলে কত হচ্ছে 30 সেন্ট, 0.30 সেন্ট। ঠিক আছে, তো এই হচ্ছে মাইক্রো লটের হিসাব, যে আপনারা যখন 0.01 নেবেন তখন 1 পিপসের ভ্যালু হবে 10 সেন্ট, এবং 2 পিপসের ভ্যালু হবে 20 সেন্ট, 3 পিপসের ভ্যালু হবে 30 সেন্ট। তো এবার আমরা যাবো মিনি লটে। তো মিনি লটে তো আমরা কি দেখবো যে মিনি লটে আপনারা যদি দেখেন যে এইখানে আচ্ছা, যে এইখানে এই যে 0.10, অর্থাৎ আমরা যদি এইখানে এই যে 10টাকে এইখানে এই যে দশমিকের জায়গায় এই শূন্যটা যদি এইখানে আইনে দিই তাহলে হচ্ছে কি 100 হচ্ছে। 100 সমান সমান কি হয় $1। ঠিক আছে, তো এখানে পয়েন্টটা উঠাই দিয়ে $1, এবং যদি আমরা এটাতে পয়েন্টটা উঠাই দিই তাহলে $2, এবং 3 পিপসে, সরি আমি এখানে লিখে দিচ্ছি আবার, 0.10 এখানে ইকুয়াল, এখানে $1। ঠিক আছে, 0.20 ইকুয়াল $2, এবং এইখানে $3। তো এইখানে আছে যে 1 পিপ সমান যদি আপনি মিনি লটে নেন 0.10 নেন তাহলে আছে আপনার $1 হবে, এবং 0.20-তে যদি নেন তাহলে $2 হবে, এবং 0.30-তে নেন তাহলে পার পিপস $3 হবে। তো এবার আমরা যদি দেখি যে এবার মাইক্রো লটে, যে স্ট্যান্ডার্ড লটে আমরা কি দেখবো, স্ট্যান্ডার্ড লটে যদি আপনি দেখেন 1 পিপসে $1, এখানে 1 পিপসে হবে এখানে $10। ঠিক আছে, তাহলে 2 পিপসে হবে $20, সরি $20, এবং 3 পিপসে হবে $30। তো এই হচ্ছে বিষয়। ঠিক আছে, তো এখানে মাইক্রো, মিনি এবং স্ট্যান্ডার্ড লটে আমরা দেখলাম যে পিপস অনুপাতে পার পিপসে 1 সেন্ট, এবং মিনি লটে হচ্ছে 0.10-তে হচ্ছে $1, এবং 1 লটে হচ্ছে আপনার $10, এবং 2 লটে $20, 3 লটে $30। তো এই হিসাব করে আমরা এখন ডাইরেক্ট চলে যাব হচ্ছে যে ট্রেডিং ভিউয়ে গিয়ে আমরা হচ্ছে যে ট্রেড নিয়ে দেখবো একটা স্টপ লস এবং প্রফিট, এটা নিয়ে আমরা মার্ক করে দেখবো যে আসলে কত পিপস, কিভাবে আপনারা পিপস হিসাব করবেন সেটা আমি এখন দেখবো। লট হিসাব করলাম এখন, যে কত লটে কত 1 পিপ সমান কত হচ্ছে। তো এখন আমরা এইটাতে বিষয়ে যাব। তো আমি এখান থেকে এখন চলে যাচ্ছি হচ্ছে আমার যে কোনো একটা কারেন্সিতে চলে যাব। তো ফ্রেন্ডস, এখন আমরা কিন্তু ট্রেডিং ভিউ ওয়েবসাইট, ট্রেডিং ভিউ এর ওয়েবসাইটে আছি। তো আমি জাস্ট এখানে আপনাদেরকে একটা লাইন আর্ট করে আমি দেখাবো। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন আমি যদি এই জায়গাটায়, হ্যাঁ এই জায়গাটায় আমি একটা যে এই জায়গাটায় আমার একটা পজিশন ওপেন করলাম। জাস্ট সাপোজ ধরেন যে আমি এই জায়গায় একটা ট্রেড ওপেন করলাম, তো আমার প্রফিট, আমি দেখি যে এই জায়গাটায় আমার আমার হচ্ছে প্রফিট, ধরলাম যে আমি এই জায়গা
এই জায়গায় একটা প্রফিট আসলো আমার, ঠিক আছে। তো আমি এটার কালার চেঞ্জ করে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর হচ্ছে যে আমি একটা স্টপ লস লাগাই দেবো, যে আমি স্টপ লসটা মোটামুটি এই জায়গায় লাগাই দেবো, হ্যাঁ এই জায়গায়। তো এইটা আমি কালারটা চেঞ্জ করে দিই, রেড করে দিই। তো এই যে 3 জায়গায় আমার এখন আসছে, তো আমার পজিশন আছে যে এইখানে প্রথমে আমি বাই করছি কোথায়, 1 পয়েন্ট, এটা হ্যাঁ 1.333389। ওকে, আমি আমার ওকে, তো হচ্ছে যে আপনারা এখন আমার যেটা কথা আছে যে এখন আমরা কিন্তু মাইক্রো লট, মিনি লট এবং স্ট্যান্ডার্ড লট, আমরা বাইর কিভাবে করতে হয়, পিপস কিভাবে বাইর করতে হয়, এটা কিন্তু আমরা জানি। তো এখন আমরা কিভাবে আমরা প্রফিট বাইর করব ডলারে, এবং কিভাবে পিপস, কত পিপস আগে বাইর করব তারপরে এটা ডলারে কনভার্ট করব। তো এখন আমি বলবো যে আসলে কিভাবে কি করবেন। তো এখানে হচ্ছে যে ফার্স্ট আপনাদের বলতে হবে যে আমরা কি করব, এন্ট্রি। তো এখানে আছে যে স্টপ লস মাইনাস এন্ট্রি, এন্ট্রি ইকুয়াল হচ্ছে এন্ট্রি। তাহলে এখানে আমরা কত পিপস হবে, পিপসটা বার করতে পারবো, পিপস। ওকে, দেন হচ্ছে যে আবার প্রফিট হচ্ছে যে এক্সিট লস, ঠিক আছে। তো স্টপ লস থেকে এন্ট্রি যদি বাদ দেন তাহলে আপনার হচ্ছে স্টপ লস কত পিপসে হবে সেটা বাইর হবে, এবং এক্সিট থেকে এন্ট্রি যদি আপনি বাদ দেন তাহলে প্রফিট আপনি কত করলেন সেটা হবে। তো আমি এখন যদি দেখি আমার চ্যাটে, তো যদি চ্যাটে চলে যাই তো এখানে কত আছে যে 1.333752, এখানে আমাদের আছে এন্ট্রিটা 1.3389। তারপরে আছে যে স্টপ লসটা আমরা দেখবো, স্টপ লসটা কোথায়, স্টপ লস কোথায়, 1.32769, 1.32769, 1.32769 ইকুয়াল। তো এইখানে দেখেন যে এখানে কিন্তু 5টা সংখ্যা আছে, এবং ওয়ানের পরে কিন্তু 5টা সংখ্যা আছে। তো আমরা কি করব, ওয়ানের পর কিন্তু একটা সংখ্যা করে আমরা বাদ দিব, একটা করে সংখ্যা বাদ দিব। বাদ দেওয়ার পরে আমরা কি ক্যালকুলেট করব এটা, ঠিক আছে। তো 1 পয়েন্ট এখানে যদি আপনি দেখেন যে কত হচ্ছে, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত আসে আমরা দেখি একটু। তো এখানে ক্যালকুলেট করলে যদি আমরা ক্যালকুলেট করি 1.33338 মাইনাস, ওকে, 338 মাইনাস হচ্ছে 1.3276, তাহলে ইকুয়াল কত আসে, 0.0062। ওকে, 0.0062, তার মানে হচ্ছে আমাদের 62 হচ্ছে আমাদের পিপস, 62 পিপস হচ্ছে আমাদের, 62 পিপস মানে হচ্ছে 62 পিপস আমাদের হচ্ছে স্টপ লস। এখন আমরা প্রফিট কি করে বার করবো, প্রফিটও সেম, সেই যে আমাদেরকে কি করতে হবে, প্রফিটটা বার করার জন্য আমরা আবার চলে যাব কোথায়, চ্যাটে। তো চ্যাটে আসার পর এখানে সেম এন্ট্রি পয়েন্ট প্লাস প্রফিট যেখানে আমরা এক্সিট করছি সেটা দিব এখন। তো আমরা এন্ট্রি কোথায় করছি, এন্ট্রি হচ্ছে যে এইটা 1.3338 মাইনাস আছে আমাদের প্রফিট কোথায়, 1.34336, 1.34336,
336, তাহলে আমরা সিক্সটা বাদ দিব, একটা করে সংখ্যা লাস্টে আপনারা বাদ দিবেন ইকুয়াল। যদি করেন তাহলে আমরা আপনার দেব যে কত আমাদের প্রফিট হয়েছে। তো তারপরে এখানে আমরা যদি যাই 1.338 মাইনাস 1.3433 ইকুয়াল কত আসতেছে? 95 পিস। কত আসছে আমাদের? -95 পিস। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি, দেখেন যে এখানে কত হচ্ছে মাইনাস প্লাস, আপনারা বাদ দেন, জাস্ট একটা থেকে একটা মাইনাস করবেন, তাহলে হচ্ছে এখানে 95 পিপস। ওকে, 95 পিপস গেল এখানে, তাহলে 95 95 পিপস। তো এখন আপনারা কি করবেন, এখন পার পিস অনুপাতে কত লট আপনি নিচ্ছেন, দেখেন যে এখানে আপনার যদি 95 সাথে আপনি 95 পিপসে আপনি যদি 0.01-এ নেন, তাহলে আপনি 0.01-এ নিলে আপনার কত ডলার মাইনাস আছে এটা আপনাকে দেখতে হবে। তো 0.01-এ যদি নেন 95 পিপসে আপনার কত প্রফিট হচ্ছে সেটা একবার আমরা বাইর করে নিব। ওকে, 95 পিপস এখানে ইন্টু পয়েন্ট, যদি আপনি 0.1 লটে নেন 10 দেবেন, ইকুয়াল ইকুয়াল আছে কত আপনার? $9.5, $9.5, ঠিক আছে। 95 পিপসে আপনার 9 টাকা 50 পয়সা, 9 টাকা 50 পয়সা প্রফিট হচ্ছে। আর আপনি যদি তাহলে দেখেন যে এখন এখন আপনি যদি সেম এইটাকে যদি আপনি হিসাব করেন যে এটা আমি মিনি লটে হিসাব করবো, তাহলে আপনি এই 9.5-এর সাথে × 10 করে দেন। ঠিক আছে, মিনি লটে প্রথম যদি আপনি 10 নেন, 0.10 যদি নেন, তাহলে এইখানের সাথে আবার মাল্টিপ্লাই করে দেন হচ্ছে 10, তাহলে কত হচ্ছে? $95। ঠিক আছে, এটার সাথে এটা প্রথমে আপনি মিনি লটটা আগে বাদ করেন, তারপর হচ্ছে আপনি মাল্টিপ্লাই করে দেবেন, এটা হচ্ছে বিষয়। তো এইভাবে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে, খুব ইজিতে, আপনারা ইজি ওয়েতে আপনারা কিন্তু সেই যে যে কোনো কারেন্সির কিন্তু পিপস প্লাস আপনার ডলার অনুপাতে কত ডলার মাইনাস হচ্ছে কত ডলার প্লাস হচ্ছে, এটি আপনারা খুব ইজি ওয়েতে বাইর করতে পারেন। তো আশা করি আমার ভিডিওটা বুঝতে পারছেন আপনারা। যদি কোথাও কোনো বুঝতে ভুল হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনার কি বুঝতে সমস্যা হয়েছে, কোথায় বুঝেন নাই, তাহলে আমি আপনাদের জন্য আবার নতুন করে একটা ভিডিও তৈরি করব কোথায় বুঝতেছেন না। আর নেক্সটে আমি ইউএসডি জেপিওয়াই এর বিষয়টা আলাদা, ইউএসডি জেপিওয়াই এ এটার আলাদা একটা হিসাব আছে। তো আজকে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, নেক্সট টাইমে ইউএসডি এবং গোল্ড এবং বিটিসি এই এগুলোর আমি আবার নতুন করে আপনাদেরকে একটা ভিডিও তৈরি করে দেবো। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। হ্যাঁ, তো যতক্ষণ আমি নতুন ভিডিও না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় শেষ করছি। ধন্যবাদ সবাই।